শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে মাড়ুলিটা দিয়ে দিলাম চারিদিকে। তারপরে রান্নাঘরে উনুন শালটাতে লাতা দিয়ে দিলাম। মেয়ে ঘুম থেকে ওঠার আগেও তার জন্য খাবারটাও বানিয়ে নিয়েছি। তারপরে আমি কিছু বাসন হাঁড়ি কড়াইগুলো ছিল সেগুলো এখন মাজতে বসেছি। যাই হোক বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি আজকে নতুনত্ব ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো। আমি এখন আজকে রান্না চাপিয়ে দেব। টিউশন থাকেনি, সে কারণে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলাম। আর এই উনুনটাতে আজকে রান্না করতে পারছি না, কেননা এই উনানটাতে রান্না করলে এখানেই বসে থাকতে পারো। এই উনানটাতে রান্না করলে মেয়েকে খাবার খাওয়ানো আছে, তার মাঝে অনেক কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। অন্যদিন রান্না করার আগেই স্নান করে নিই, কিন্তু আজকে আর করা হয়নি। কেন জানো, পার্লারের কাজের জন্য কিছু কাস্টমার এসেছিলো, সে কারণে সেদিকে দেরি হয়ে গেছে। তাই আমি ভাবলাম রান্নাটাকে চাপিয়ে দিই, তারপর রান্না করে নিই, তারপরে চলে যাব কেলেনে চান করতে। আমাদের এখানে কেলেনে জল আসছে বাড়ির সামনে, তার জন্য এতটা চাপ নেই। অন্যদিন হলে অনেকটা দূরে যেতে হয়। আমি এদিকে রান্না করছি, আর তোমার দাদা ভাই কী করছে দেখো। তোমার দাদা ভাই ওইটা আমার শ্বশুরমশাই। আমাদের বাইরেটা তো তোমরা দেখেইছো কেমন কাদা হয়ে থাকে, সবসময় যেন ধান লাগানো যাবে। তো এখান থেকে মাটি নিয়ে যেয়ে বাইরেটা মাটি ভরাট দিয়ে দিচ্ছে, তাহলে এতটা কাদা থাকবে না। আমার শ্বশুর শাশুড়ি মা তারা তো থাকে না, কাজের জন্য সব দিন বাইরে থাকে। তারা এসেছে আগের দিন, আর আজকের থেকেই কাজে লেগে পড়েছে। আমাদের এখানে মেলা আছে, অনেক মানুষজন আত্মীয় স্বজন সবাই আসবে, তো সে কারণে যতই মাটির বাড়ি হোক একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা চলছে। মানুষের সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। এই জীবনে যতদিন বেঁচে থাকবে কখনো কারো উপহাস করা উচিত নয়। ভগবান যাকে যেমন করে পাঠিয়েছেন আমরা আজ সেই অবস্থায় রয়েছি। আমরা তো কেউ নিজে নিজে তৈরি হয়নি বলো, তাহলে নিশ্চয়ই যারা গরিব আছে তারা ধনী হয়েই জন্ম নিত। মানুষ তো মানুষই, এত অহংকার কিসের মানুষের। জীবনে কার কখন পরিস্থিতি বদলে যাবে বলাটা মুশকিল। ভাগ্য আমাদের নিজের হাতে নেই, ভাগ্য তৈরি করে নিতে হয়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে আমার দুপুরের রান্না কিন্তু হয়ে গেল। আর আজকে দুপুরে রান্না সেরে নিয়ে স্নান করতে যাচ্ছি আমাদের কেলেনে। তাই ভাবলাম আমাদের কেলেনটাও তোমাদেরকে একটু দেখাই। আমাদের বাড়ির থেকে 3 মিনিটের রাস্তা। তো এই দেখো আমাদের বাগানের ভেতরে ভেতরে যাচ্ছি, আর তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। কেননা অন্যদিন তো অনেকটা দূরে স্নান করতে যাই কত কষ্ট করে। এই দেখো এটা হচ্ছে আমাদের ক্যানেল। তো কেউ ছিল না সেই ভিড়ে, না আমরা একটা ভিডিও করার চেষ্টা করছিলাম, তাই সেটাই একটুকু তোলা ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু পাশে থেকো, একটু লাইক করো, একটু কমেন্ট করো। আমার অনেক প্রিয় বন্ধু আছে জানো তো, আমাকে কমেন্ট করে কিন্তু লাইক করে না। তারা কারা আমি সেটাও কিন্তু জানি, কিন্তু তাদের নামটা বলছি না। যাই হোক বন্ধুরা, স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমার শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। তারপরে আমার বর বলছে যে পিঠে খাবে, পিঠে খেতে তো খুব ভালোবাসে। তো আজকে হবে তাল পিঠে পাতা দিয়ে। এখন আমি কিছু কাঁঠাল পাতা তুলে নিচ্ছি, আর আমাদের বাগানে 2টো শাল গাছও আছে, সেখানে শাল পাতাও পেড়ে নেবো। এই দেখো বন না শাল গাছে উঠে গেছে। শাল গাছগুলো একটু বড়, তো নিচে কোনো পাতা ছিল না ভালো পাতা, সে কারণেও উঠে গিয়েছিল। তো যাই হোক পাতা তুলে নিয়ে চলে এসেছিলাম। তারপর বিকেলে আবার টিউশন ছিল, টিউশন পড়িয়ে দিয়ে সকালে যে জামা কাপড়গুলো মিলেছিলাম আর দুপুরে স্নান করার পরে যে জামা কাপড়গুলো মিলেছিলাম সেগুলো এখন আমি একটু তুলে নিচ্ছি, কেননা প্রায় সন্ধে হয়ে এসছে। এখন সব কিছু কাজ সংসারের আমাকেই করতে হয়। এখন আমি সন্ধ্যা দেখাচ্ছি, ঘড়িতে বাজে প্রায় 7টা মতো। এই সময়ে আমি প্রতিদিন সন্ধ্যা দেখাই। আর আমাদের কোনো আলাদা ঠাকুর ঘর নেই, একেই ছোট ঘর, তার মধ্যে কি করে ঠাকুর ঘর থাকবে বলো। আর এই যেখানে ঠাকুর থাকে আমাদের রুমটা অনেকটাই বড় আছে, সেই রুমের এক সাইডে শুধু ঠাকুর থাকে। আর ওই দেয়ালে আমি একটা পেন্টিং করেছি, কিন্তু ওটা এখনও কমপ্লিট করেই উঠতে পারিনি কাজের চাপের জন্য। সন্ধ্যা দেখানোর পরে মেয়েকে খাবার খাইয়ে দিয়েছিলাম,
তারপর খাবার খাইয়ে দিয়ে এই যে শাশুড়িমা পিঠে করছিল, তো আমিও হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি করে ভাবলাম পিঠেগুলো করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। কেননা ভাতের জন্য আবার তরকারি রান্না করতে হবে, সে কারণে তাড়াতাড়ি আমিও লেগে পড়লাম পিঠে করতে। আগে জানতাম না, কিন্তু এখন পারি। তো এখন পিঠে করছি দেখো। আর আমার ভিডিও যারা প্রতিদিন দেখো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা গো। এভাবেই মনে হিংসা না রেখে আমরা সবাই আগে এগিয়ে যাব। অনেকেই না কমেন্ট করে কিন্তু লাইক করে না, আমি তাদেরকে চিনিও, কিন্তু তোমরাও হয়তো যদি ভিডিওটা দেখছো বুঝতে পারবে। কিন্তু এটা করে কি হবে বলো? আমিও যদি তোমাকে একটা লাইক না করি, এর জন্য কি তোমার চ্যানেলটা থেমে রয়ে যাবে? নাকি আমাকে না করলে চ্যানেলটা থেমে রয়ে যাবে? ভেবেচিন্তে কাজ করো, সবাই মিলেমিশে থাকতে হবে। নিজে হিংসা করলে নিজেরই ক্ষতি হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 8টা মতো বেজে গেছে। শুভরাত্রি, সবাই ভালো থাকবে। তোমাদের সবার সাথে দেখা হবে আরও নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।